الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى إنما يخشى الله من عباده العلماء إلى آخر الآية. وقال النبي صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الذكر كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جورے بولی لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جرى ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله أرزق لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব ইল্লাল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব ইল্লাল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা সৃষ্টি করলেন আসমান জমিন সৃষ্টি করলেন আসমান জমিন সৃষ্টি করলেন মানব ভুবন লা ইলাহা বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন খারাপ লাগতেছে আখরি না দোয়া না হওয়া পর্যন্ত উঠবেন না তো ইনশাআল্লাহ যদিও কালো মানুষ খাটো মানুষ ওই রকম তো লম্বা চৌড়া না তারপরেও ইনশাআল্লাহ যতটুকু বলবো কোরআন ও হাদিস থেকে জিন্দেগির হেদায়েতের আশায় জিন্দেগির হেদায়েতের আশায় ইনশাআল্লাহ এজন্য পা দুটো ধরে বলি হুজুর বলল কি বলছে শুনছেন গুরুত্ব আছে গুরুত্ব নাই নওজোয়ান ভাইরা ভালো করে শুনে নেন 29 ডিসেম্বর 30 ডিসেম্বর 31 ডিসেম্বর 1 জানুয়ারি আমাদের ইজতেমা হলো লয়ের আসাম ইজতেমা হলো 21 22 23 হয়েছে না হয় এটা হলো আমাদের ইজতেমা আর এদের ইজতেমা হলো 29 30 31 ডিসেম্বর কি খারাপ পেলেন বুঝছেন কি আকলমান के लिए इशारा भी काफी है नौजवान भाईरा इस्तेमा করলো 29 30 31 ডিসেম্বর এমন কোন জায়গা বাদ ছিল বলেন তো ডিজে বাজাইছে কি বাজায় নাই ধরে বলেন বাজাইছে কি বাজায় নাই মনে হয় আপনার এদিকে বাজায় নাই এটা এদের ইস্তেমা হলো কি কথা ঠিক না বেঠে সওয়াব পাওয়া যাবে কান খুলে শুনে নাও যেমন করে ডিজে বাজিয়ে এত অঞ্চলে 10টা 15টা মসজিদের এলাকা কাঁপিয়েছো জমিন কাঁপছে ঘর কাঁপছে আসমান গাছপালা কাঁপছে তোমার ডিজে বাজার কাঁপনিতে ঘরে বহুত মানুষ অসুবিধায় ঘুম পাড়তে পারছে না কথা কোন ঠিক না বেঠি অনেক আল্লাহর ওলি ইবাদত করতে পারে নাই জোরে বলেন ঠিক না বেঠি আজকে নওজোয়ান ভাই লজ্জা থাকা দরকার মুসলমানের সন্তান
30 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি ডিজের বাজনাতে ঘরের মধ্যে থাকা যায় না। প্রত্যেকটা প্যান্ডেলের নিচে গিয়ে দেখো মুসলমানের সন্তান, হয়তো আমির সাহেবের বেটা, নয়তো মাওলানা সাহেবের বেটা, নয়তো হাজি সাহেবের বেটা, নয়তো ইমাম সাহেবের বেটা ডিজে বাজাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ওই দিনটা আমাদের খেয়ালে থাকে, স্মরণে থাকে। 31 ডিসেম্বর, 30 ডিসেম্বর, 1 জানুয়ারি আমার ডিজে বাজাইতে হবে। কিন্তু মূল্যবান সম্পদ পৃথিবীর জমিনে অদ্বিতীয় মানব, বিশ্বের দূত, মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আমাদের জন্য নাজাতের জরিয়া নিয়ে আসছেন। যেই দিন সেটা হলো 27শে রজব। রজব মাসের 27 তারিখ আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদাস থেকে আমার নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা চারখানা যানবাহন দিয়ে চারখানা বাহনের উপর করে আল্লাহ পাকের সাথে দিদা করাইলেন, যেটার নাম হলো মেরাজ। আল্লাহ পাক মিরাজ করিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান 31 ডিসেম্বর খেয়াল রাখে, কিন্তু আজকের দিনটা খেয়াল নাই। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আমার আলোচনা আছে দ্বীনি শিক্ষা, মসজিদের জামাতে নামাজ, মহিলাদের পর্দা আর মারেফা সম্পর্কে ইনশাআল্লাহ। কতক্ষণ সময় আপনারা দিবেন বলেন? সারা রাত দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? কে কে সারা রাত থাকতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহ দেখায়। নারায়ে তাকবীর। যদি উঠা যান তাহলে কি করব? সাত কিন্তু দোয়া করে দেব ইনশাআল্লাহ। আর যাই উঠবেন, দোয়ার আগত যাই উঠবে তার কিন্তু তাবারক মিলবে না। কথাটা শুনি না, হয় না? তাবারক কার জন্য? যাই দোয়া করবে তার জন্য নাকি? যাই ঢুকছি ইনশাআল্লাহ তাবারক নিয়ে যাব, দোয়া করি তাবারক নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খাস করে আজকের আমার এই ধর্মীয় জলসার সুনাম ধন্য সুযোগ্য মহামাননীয় এতদ অঞ্চলের শ্রী তাজ হযরতুল আল্লাহ উস্তাদের বয়সকে বয়সিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, সামনে বসে থাকা মুরব্বিয়ানে জাম, নওজোয়ান বন্ধু, পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, আমি সর্বপ্রথমে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর বর্ষিত হতেই থাকুক। আমরা সবাই জোরে বলি আমিন। চিল্লায় বলি আমিন, অন্তর থেকে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, 27শে রজব জুমার দিন গত হয়ে গেল। শনিচর রাত 1447 হিজরি। আজকের এই পবিত্র দিনে আজকে আল্লাহ পাক আমাদেরকে এই মজমায় বসার তৌফিক দিয়েছেন। নিশ্চয় একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? যারা বলেন আছে না নাই? শুনবেন ইনশাআল্লাহ, উদ্দেশ্য শুনবেন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে একটা বছর দান করছেন। জোরে কোন কয়টা বছর? চিল্লা বলেন কয়? 1 বছর আমাকে দিছেন না দে? 1 বছরের মধ্যে কয় দিন? জোরে বলেন কয় দিন? 365 দিন। এই 365 দিনে 1 বছর। হাদিসে কালামের মধ্যে পড়তে পারি, শুনি, কোন মানুষ যদি রমজান মাসে রোজা তারাবি সহ পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মানুষকে 300 দিনের ইবাদত করার সওয়াব তার আমল নামায় লিখে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কয় দিন? 300 দিনের। কয় দিন দেয়?
মান জাআ বিল হাসানাতি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানা দেন, যদি কোন উম্মত, যদি কোন বান্দা পৃথিবীর জমিনের ভেতরে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোন বান্দা কোন একটা নেক আমল করে, একটা নেক আমল করার কারণে আমি আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে 10 গুণ সওয়াব দান করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মান জাআ বিল হাসানাতি ফালাহু, ওই মানুষের জন্য একটা নেক আমল করার জন্য 10টা নেকি আমি আল্লাহ তার আমলনামায় দে। যদি কোন বান্দা 30 দিনের রোজা রাখে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 30 দিনে 10 দিন, একদিনে 10 দিন, 30 দিনে 300 দিন, এই 300 দিনের সওয়াবটা আমার আল্লাহ তার আমলনামার মধ্যে লেগে দেয়। আর একটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু, ও পর্দানির মা, তুমিও কান খুলে শোনো না রে মা। পৃথিবীর জমিনে 130 দিনে হয় 1 বছর, 165, 365 দিনে 1 বছর। 1 মাস রোজা থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে 300 দিনের সওয়াব দেবে। আর কত দিন থাকে বাকি? জোরে বলেন, কয় দিন থাকে? 65 দিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী জানায়া দেন, যদি কোন মুসলমান, যদি কোন আমার উম্মতি পৃথিবীর জমিনের ভিতরে যদি কোন বান্দা বান্দি, যদি কোন উম্মতি 5টা দিন এমন আছে, 5টা দিন, 6টা দিন এমন আছে, যদি কোন মানুষ 6টা দিন রোজা রাখতে পারে, 6 দিন রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিনের বদলা যেহেতু 10 দিন, 6 দিনের বদলা 60 দিনের সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিখে দেয়। আমার মুসলমান বন্ধু, ও নওজোয়ান ভাই, ও পর্দার মা, হয়তো বলতে পারেন হুজুর, তাহলে বলেন এই 6টা দিন কোন দিন? হে মুসলমান, 6 দিনের মধ্যে 6 দিনটা হলো আল্লাহর নবী জানায়া দেন, রমজান মাস যখন পার হয়ে যায়, রমজানের পরে শাওয়াল মাস আছে, শাওয়ালুল মুকাররম। এই শাওয়ালুল মুকাররম মাসে যদি কোনো মানুষ 6টা রোজা রাখতে পারে, নফল রোজা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 6 দিনের বদৌলতে 60টা দিনের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আমার মুসলমান বন্ধু, আর বাকি থাকে কয় দিন? আর মাত্র বাকি থাকে 5 দিন। আমার নবী জানায়া দেন, এই 360 দিন যেহেতু রোজায় দিল, এই পৃথিবীর জমিনে ওই 1 বছরের মধ্যে 5টা দিন আমার